ফের একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সমুদ্রপথে যান্ত্রিক গোলযোগের কারণে বিপদের মুখে পড়া একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে 23 জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সময় মতো পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রলারে থাকা সকল যাত্রী। পুলিশ সূত্রে জানা যায়, পাথর প্রতিমা এলাকা থেকে 23 জন যাত্রী নিয়ে মহামায়া নামের একটি ট্রলার দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। সবকিছু স্বাভাবিক থাকলেও দীঘার সমুদ্র তট থেকে প্রায় 2000 ফুট দূরে হঠাৎ করে ট্রলারটির ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এর ফলে মাঝ সমুদ্রে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি বিপজ্জনকভাবে ভাসতে শুরু করে। উত্তাল সমুদ্র ও ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সংকটজনক পরিস্থিতিতে ট্রলার থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার 7047989800 এই নাম্বারে যোগাযোগ করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্পিডবোট নিয়ে সমুদ্রে রওনা দেয় পুলিশ। দ্রুত ও পরিকল্পিত অভিযানে পুলিশ সদস্যরা ট্রলারটির কাছে পৌঁছান এবং একে একে সকল যাত্রীকে নিরাপদে স্পিডবোটে তুলে নেন। কিছুক্ষণের মধ্যেই 23 জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। উদ্ধার হওয়া যাত্রীরা পুলিশের এই তৎপরতা ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ঘটনায় ফের প্রমাণিত হলো, শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের অন্যতম দায়িত্ব। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ সেটাই আবার প্রমাণ করল। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। আপনার নাম বলুন। আমার নাম গৌরাঙ্গ দাস। আর আমি এসছি পাথর প্রতিমা থেকে। আর এসে এইখানে মানে আমরা এই রাত্রে গিয়ে এই খালের মধ্যে রাতে থাকবো, থেকে ওই মন্দির কাল সকালে দেখতে যাব। ওই জন্য এসেছিলাম। এই দেখে এই খালের মধ্যে এসেছি। ভটভটি আমাদের নৌকোটা এই হঠাৎ করে ইঞ্জিনটা খারাপ, ইঞ্জিন না গিয়ার বক্সটা খারাপ হয়ে যায়। তারপর আপনারা কিভাবে যোগাযোগ করলেন? আমরা 1-2 জন বোটকে বলেছিলাম, ওরা রেসপন্স করেনি, চলে এসছে। তারপরে আপনার এই হেল্পলাইন নম্বর দিয়ে ফোন করি। কি আপনারা এরকম সুবিধা পেয়ে খুশি? খুব খুশি, আনন্দিত। কি নাম বললেন আরেকবার? আমার নাম গৌরাঙ্গ দাস। আমরা পাথর প্রতিমা থেকে আমরা এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দির এবং দীঘা ভ্রমণের জন্য। তো দীঘাতে ঢোকার মুখে প্রায় 2000 ফুট আরও দূরে আমাদের বোটের ইঞ্জিনটা সমস্যা হয়ে যায়। আমরা চেষ্টা করছিলাম কিছুক্ষণ সারানোর জন্য, যখন পারলাম না আমরা সোশ্যাল মিডিয়া থেকে পুলিশের হেল্পলাইন নম্বর আমরা সংগ্রহ করি এবং আমরা সেখানে আমরা অভিযোগ জানাই এবং তৎক্ষণিক আমাদেরকে নাম্বারটা কি মানে সোশ্যাল মিডিয়া থেকে কোন নাম্বার পেলেন? সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে নম্বরটা পেয়েছি আমরা বলে দিচ্ছি, 7047989800। এই নম্বরটা আমরা সংগ্রহ করে কল করি। ওনারা তৎক্ষণিক আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন এবং কত তাড়াতাড়ি রেস্কিউ করা গেল। পুলিশ প্রশাসনকে কি বলবেন? এই যে টোল ফ্রি নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা পেলেন, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এরকম টোল ফ্রি নম্বর আজকে ছিল বলে আমরা দ্রুততার সঙ্গে আমরা নদীর পাড়ে এসে পৌঁছতে পেরেছি পুলিশের সহযোগিতায়। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মঙ্গলদীপ দাস। শেয়ার করতে চাইবো, অতি সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম, সেটা দ্যাট হ্যাজ টার্ন টু বি লাইফ সেভিং। 23 জনের একটা টিম পাথর প্রতিমা থেকে, যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ ট্রলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে, তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল। তোরা আটকে পড়েন। তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়ায় এই নাম্বারটা কেম অ্যাক্রস উইথ দিস নাম্বার, তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পটলি আমাদের টিম ইন্টারভিউ করে। আমাদের ওখানকার ডিএসপি ডিএনটির নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে। সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডি এর যারা ট্রেন ড্রাইভার বা নুলিয়া ইত্যাদি যারা আছে, তাদের একটা সহযোগিতা ছিল এবং মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোট ইত্যাদি, এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন, তারাও একইভাবে তাদেরকে আমরা থ্যাঙ্কস দেবো, কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো গেল।